পালিয়েও শেষ রক্ষা পেলেন না তাহেরি হুজুর। তো বন্ধুরা, অবশেষে শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন এই মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি হুজুর। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। হাসিনা পালানোর পর যেখানে আলেমরা আরও বেশি নিরাপত্তা পাচ্ছেন, সেখানে ভিন্ন কেবল ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরি ওরফে ঢেলে দেই হুজুর। অন্য হুজুররা যেখানে বুক ফুলিয়ে গর্বের সাথে মাহফিল করে বেড়াচ্ছেন, সেখানে তাহেরি বেড়াচ্ছেন চোরের মতো। যদিও পরে গ্রেফতার হয়েছেন বলে খবর এসেছে। রবিবার তিনি পুলিশ দেখে ছদ্মবেশে বিল পেরিয়ে কোনো মতে পালিয়ে বেঁচেছেন। কিন্তু কেন? পুলিশ কেন তাকে গ্রেফতার করল? কি তার অপরাধ? জানা যাচ্ছে ভণ্ড তাহেরি হাসিনা এবং তার দোসরদের তেলবাজি করতেন। আহমদুল্লাহ হুজুর সহ হক্কানি আলেম যারা তাহেরির সমালোচনা করতেন, তাদেরকে সহ্যই করতে পারতেন না তাহেরি। হাসিনার এমপিদের পা চেটে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করেছিলেন তিনি। হাসিনার আমলে যেসব অপকর্ম করেছিলেন তাহেরি, তা নিয়েই বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। তাহেরির অপকর্ম সম্পর্কে জানার আগে রবিবার সারাদিন তাহেরিকে নিয়ে কি কি ঘটল এবং পুলিশ কেন তাকে গ্রেফতার করতে এসেছিল, সে সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। গত শুক্রবার তাহেরির উস্কানিতে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। মূলত তাহেরি উগ্র ভক্তরা পুলিশের ওপর হামলা চালায়। ১৩ ডিসেম্বর বিকেলে আখাউড়া নীলাখাত গ্রামের ধনুমিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আখাউড়া পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ বাবুল মিয়া বাদী হয়ে তাহেরিকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আখাউড়া থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারও করা হয়। এ সময় বিনা অনুমতিতে ও বিনা নোটিশে চলতে থাকা এ মাহফিলে বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি স্টেজে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায়তারা করছিলেন। খবর পেয়ে মোগড়া ইউনিয়নের দায়িত্বরত পুলিশের বিট অফিসার এসআই আবির আহমেদ ও এসআই মোহাম্মদ বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা ৪:৩০টার দিকে সেখানে যায়। পুলিশ দেখামাত্র গিয়াসউদ্দিন তাহেরি পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন। এ সময় তিনি বলতে থাকেন, আমার সকল মাহফিলে পুলিশ বাধা দেয়। এই যে এখন আবার পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না। এরপরে লাঠিসোঁটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে তাহেরির পোষা গুন্ডারা। এতে এসআই বাবুল মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনার ২ দিন পর আবারও মাহফিল করতে যান খুনি হাসিনার দোসর সুবিধাবাদী ভণ্ড তাহেরি। আবারও খবর পেয়ে তাকে গ্রেফতার করতে গিয়ে তাহেরির গুন্ডা বাহিনীর হামলার শিকার হয়েছে পুলিশ। গ্রেফতার করতে গেলে তাহেরির ভক্তরা হামলা করে পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর করে। এরপর তাহেরি বিল দিয়ে পালিয়ে গ্রেফতার থেকে রক্ষা পান। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী জানান, অনুমতি না নিয়ে গিয়াসউদ্দিন তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে গেলে গ্রেফতার এড়াতে তাহেরি একটি বাড়িতে ঢুকে গেট বন্ধ করে দেন। পরে বাড়িটির পেছনের দিকে বয়ে যাওয়া একটি বিল দিয়ে তিনি পালিয়ে যান। এ সময় তাহেরির পোশাক গুন্ডারা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে। জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাবিদুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। দায়ী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এদিকে তাহেরি সম্পর্কে যতদূর জানা যায়, সেই হিসেবে তাকে ও তার অনুসারীদেরকে মুসলিম বা অমুসলিম কিছুই বলা চলে না। মুসলিম না বলতে পারার কারণ তিনি ঈমান ভঙ্গকারী বড় বড় শিরকে লিপ্ত। আবার অমুসলিম না বলতে পারার কারণ তিনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন। যেহেতু তিনি নিজেকে মুসলিম দাবি করতেন, তাই মানুষ এতদিন তাকে নিয়ে যতই সমালোচনা করুক না কেন, মাহফিল হলে তাকে দেখার জন্য ছুটে যেত অনেকেই।
তবে এতদিন একটি বিষয় গোপনেই ছিল, তাহেরি কোনো হুজুর নন, তিনি হচ্ছে আওয়ামী লীগের অনেক বড় দালাল। হাসিনা পালানোর পর একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি। ওই ভিডিওতে দেখা যায় তাহেরি একটি মিটিংয়ে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের এমপি হাসিনার দোসর ওবায়দুল মুক্তাদির চৌধুরীর তেলবাজি করছেন। সেখানে তাকে এমপিকে সম্বোধন করে বলতে শোনা যায় স্বৈরাচারের দোসর এই এমপি নাকি তার অভিভাবক, তার প্রিয় নেতা। তার কারণেই তাহেরি সহ আরও কিছু হুজুরা নাকি এতদূর এসেছে। তাছাড়া তার প্রিয় নেত্রী পলাতক শেখ হাসিনার উদ্দেশ্য এবং লক্ষ্যকে তাহেরি সহ সকল আহলে সুন্নাহ ওয়াল জামাত নাকি মনে প্রাণে ধারণ করে। এখানে শেষ নয়, আরেকটি মাহফিলে দেখা যায় হাসিনার দোসর ওবায়দুল মুক্তাদির বিনা ভোটে চুরি করে জয়ী হওয়ায় চরম খুশি হয়েছেন তাহেরি। সেখানে এই এমপির জন্য দোয়া করতেও দেখা যায়। অনেকে বলতে পারেন তাহেরি একজনের জন্য দোয়া করতেই পারেন, কিন্তু যখন জানবেন কে এই মুক্তাদির, তখন অটোমেটিক আপনার রক্ত গরম হয়ে যাবে। গ্রেফতার হয়ে বর্তমান জেল হাজতে আছেন এই সাবেক এমপি। ছাত্র জীবনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, এরপর সচিব হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় থাকতে তিনি সহযোগিতা করেছেন। তার প্রতি খুশি হয়ে শেখ হাসিনা তাকে মন্ত্রিত্ব উপহার দিয়েছেন। তিনি মন্ত্রী থাকাকালীন রাম রাজত্ব কায়েম করেছিলেন। অবৈধভাবে প্লট বরাদ্দ দিয়ে তিনি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে তা পাচার করেছেন। মানুষ হত্যা, খুন, গুম করতে সহযোগিতা করেছেন। রাষ্ট্রের কর্মচারীর কাজ জনগণকে সহযোগিতা করা, সেটা তিনি করেননি। এদিকে অনেকে মনে করেন আসামি তাহেরি একজন ভণ্ড। তিনি নিজেকে মুফতি দাবি করলেও ইসলাম সম্পর্কে তার জ্ঞান নিয়ে সন্দেহ আছে। ওয়াজ মাহফিলে ভক্তদের নিয়ে নেচে গান করেন। ইসলাম ধর্মের পথ প্রদর্শক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও পবিত্র ধর্মগ্রন্থ ওয়াজ মাহফিলের মধ্যে নাচ গান সমর্থন করে না। ইসলামের রীতিনীতি অনুযায়ী তাহেরির কর্মকাণ্ড মুনাফিকির শামিল। একবার তিনি বিড়ি খাওয়ারও দোয়া বলেন, অথচ বিড়ি খাওয়া দোয়াটি ইসলামের কোথাও নেই। তার এসব বক্তব্যে ইসলাম ধর্মকে ব্যঙ্গ ও অবমাননা করা হয় শত শতবার। বসেন বসেন, বৈশা যান, ঢেলে দেই, এসব বাক্য ওয়াজে ব্যবহার করা হয়, যা সম্পূর্ণ অশ্লীল। ইসলাম ধর্মে এরকম শব্দের উল্লেখ নেই। এর আগে তাহেরির একটি ওয়াজের অংশবিশেষ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি বলেন, কেউ কথা কোয়েন না, একটু চা খাবো, খায় একটু, আপনারা খাবেন, ঢেলে দেই। ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কারোর বিরুদ্ধে বলতেছি? এরপর সকালে একদল লোক বলবে তাহেরি বালানা। 2018 সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে গিয়ে বসেন বসেন বৈশা যান বলায় সমালোচিত হন তাহেরি। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয় নানা ট্রল ও ভিডিও। এরপর বাধ্য হয়ে কিছুদিন ওয়াজও বন্ধ রেখেছিলেন তিনি। এছাড়া উত্তরবঙ্গের একটি জেলায় এক ওয়াজ মাহফিলে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পোলাতন নয় সে যে আগুনের গোলারে গানটি নেচে গিয়ে উপস্থাপন করায় ইসলামী আলোচকদের সমালোচনার মুখে পড়েন তাহেরি। ওয়াজ মাহফিলে নাচ ও গানের বিষয়ে তিনি বলেন, এটা গান না, এগুলো করে আমি পোলাপাইনদের কৌশলে লাইনে আনি। তাহেরির নামে এমন অসংখ্য ভণ্ডামির অভিযোগ আছে, যা বলে শেষ করা যাবে না। আরেকটি বিষয় না বললেই নয়, তাহেরির যারা ভক্ত তাদের অধিকাংশের স্বভাবও গুন্ডা টাইপের। তারা তাদের আইডলের সমালোচনা একেবারে সহ্য করতে পারে না। ভণ্ড তাহেরির সমালোচনা করলেই তারা মারমুখী ভঙ্গিতে অবতীর্ণ হন, যার প্রমাণ আছে 3 দিনের মাথায় 2 বার পুলিশ সদস্যদের আহত হওয়া। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন হাসিনার দোসর তাহেরিকে বিচারের মুখোমুখি করা উচিত? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই অনেকেই হয়তো শুনেছেন, অনলাইনে দেখেছেন যে গিয়াসউদ্দিন তাহেরিকে পুলিশ গ্রেফতার করার জন্য খুঁজছে, অথচ সে পালিয়ে বেড়াচ্ছে। আমার আজকে কি বলবো, কথা অনেক বলার আছে, তবু বেশি বলবো না, অল্প বলবো। গাড়িতে আছি, প্রোগ্রামে যাচ্ছি। গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে এখন পুলিশ খুঁজতেছে, পাচ্ছে না। আচ্ছা, আজকে আমার সেই কথা মনে পড়ে গেছে যখন আল্লামা সাইদ রহমতুল্লাহকে গ্রেফতার করা হলো, যখন
আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে গ্রেফতার করা হলো, এবং যখন মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহকে গ্রেফতার করা হলো, যখন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহকে গ্রেফতার করা হলো, যখন মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহকে গ্রেফতার করা হলো, যখন আল্লামা জুনায়েদ হাবিবকে গ্রেফতার করা হলো, যখন আমাদের হাবিবুল্লাহ মাহমুদ কাসিম হাফিজাহুল্লাহকে গ্রেফতার করা হলো, যখন মাওলানা রফিক মাদানী ভাইকে গ্রেফতার করা হলো, এতগুলো মানুষকে গ্রেফতার করার পর তার পাশে পুলিশ আসে এবং সেও পুলিশের সাথে দেখা করতে যায়। এবং এই কথা, একটা কথা সে বলেছিল, গিয়াসউদ্দিন তাহেরী সাহেব একটা কথা বলেছিল যে আমরা ভালোই আছি, তোমরা খারাপ দেখি তোমাদেরকে জেলে নেই। কিন্তু আমি বলেছিলাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আবু জাহেলরা জেল দিয়েছিল, তিনটা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কারাগারে রাখা হয়েছিল। সেই দিন মানুষ, সেই কথা মানুষ শুনেছিল। এবং এই যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এই পর্যন্ত এই স্বৈরাচার যাদেরকে গ্রেফতার করেছে, যাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিল, তাদের বিরুদ্ধে তাহেরি বলল। এবং আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের শত শত মজলুম আলেমদের বিপক্ষে এই তাহেরি কথা বলেছে। আজকে যে তাহেরি বলেছিল যে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় আর আমাদেরকে পুলিশ পাহারা দেয়, কোথায় কোথায় সেই কথা আজকে কোথায় গেল? আজকে তাহেরি সাহেব পালালো কেন? মানে কি, মানে কি চিন্তা হলে মানুষের মস্তিষ্ক কত খারাপ হলে পরে এই কথা বলতে পারে যে যারা তোমরা ভালো না এই জন্য তোমাদেরকে পুলিশ খুঁজে, আর আমরা ভালো এই জন্য পুলিশ পাহারা দেয়। তো তাহেরি সাহেব আপনি এত ভালো যে আজকে পুলিশ আপনাকে ধরতে এসছে, আর উল্টা 6 জন পুলিশ আহত হলো, পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো, আপনাকে পুলিশ পায় না। হ্যাঁ, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এই কথাগুলো এটি তো সবাই জানে বুঝে। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দেশের অবস্থা পরিবর্তন হয়েছে। দেশের এই অবস্থান আজকে পরিবর্তন হওয়ার কারণে আগামীতে এক একটা করে ধরা শুরু হয়েছে। সবগুলো মুনাফিক গুলা ধরা খাবে, এবং কবর পূজারি, মাজার পূজারি, এই কি বলে এটাকে, যারা শিরকে দেশে কায়েম করতে চেয়েছিল, এই ভণ্ডগুলো আস্তে আস্তে ধরা খাবে। এই তো শুরু হলো, কেবলমাত্র তাহেরির মাধ্যমে খেলা শুরু হয়ে গেছে। এই খেলা কত আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তবে খেলা এটা যতদিন পর্যন্ত এই দেশে বেদাত, এই দেশে এই মাজার পূজারি, এই দেশে ভণ্ড সিন্নিখুর যতদিন আছে, এদেরকে ধরার জন্য আমরা হক্কানি আলেমদেরকে স্বৈরাচাররা জেল জুলুম দিয়ে নির্যাতন করেছে, তাদের বিপক্ষে সারাটা জীবন এই 16 বছর এই তাহেরি কথা বলছে। মজলুম আলেমদের বিরুদ্ধে, স্বৈরাচারের পক্ষে। এই তাহেরি স্বৈরাচারের পক্ষ নিয়ে, মানে স্বৈরাচারের এমন পক্ষ নিয়েছে যে মানে 5টা গোলাম যদি বলা যায়, যে যেভাবে বললে তারা খুশি হবে, এই মিষ্টি মিষ্টি কথা বলে জালেমদের পক্ষে কথা বলেছে, এবং মজলুম আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের পাখিদের বিরুদ্ধে কথা বলেছে। আজ আমি কথা বলার কারণে তাদের সাঙ্গ পাঙ্গরা একটু রাগ হবে, একটু কষ্ট পাবে, কষ্ট পাক, একটু কষ্ট। এই সময়টা সেই কথাটা তাহেরি হয়তো চিন্তা করে নাই। সে হয়তো এমনটা ভেবেছিল যে স্বৈরাচার তো 2041 সাল পর্যন্ত থাকবে। আজকে আমি স্বৈরাচার যেহেতু আছে, তার পক্ষে তো অলরেডি মোটামুটি ভালোই, মোটামুটি যেখানেই যাই। টাকলা মুরাদ যে একটা আছে না, ওই জামালপুর, ওই টাকলা মুরাদের সাথেও তো মোটামুটি ভালোই পিরিত। এখন ওই পিরিত তো ছুটছে, এখন কই আজকে টাকলা মুরাদ, তারপরে ওই যে কি বলে এটাকে, ডিবি হারুন, এরপরে আরো যেই কিছু আওয়ামী লীগের 5টা গোলাম গুলা ছিল, এরা কোথায়? এরাও শেষ, এবং এদের 5টা গোলামি যারা করছিল এরাও এখন ধরা খাবে। তাই এবার তাহেরিকে গ্রেফতার করা হচ্ছে। তাহলে আমি একটা কথা শেষে বলতে চাই যে সে এত ভালো মানুষ, সে বলেছিল যারা ভালো মানুষ তাদেরকে পুলিশ ধরবে কেন? যেরকম আমি তাহেরি, আমি খুব ভালো, আমাকে পুলিশ পাহারা দিবে। তাহলে পাহারা দেওয়ার জন্য পুলিশ আসে না কেন? বরং পুলিশ দেখলে এত ভয় কেন? তো ভয়, ভালো মানুষ কি পুলিশ দেখতে দৌড়ায়? যাই হোক, অবশেষে এটাই প্রমাণ হলো যে দিন একরকম থাকে না। এতদিন ইসলাম বিরুদ্ধে কাজ করে হক্কানি আলেমদেরকে ধরা হয়েছিল, এখন ইসলাম
আমি এখন ইসলাম যারা মেনে নিয়েছে, হ্যাঁ, ইসলামী আন্দোলনের কর্মীদের হাতে এখন আলহামদুলিল্লাহ দেশ। এখন আর পালাবার সুযোগ নাই, কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। এই জন্য খুব সাবধানে কথাবার্তা বলা দরকার আমাদের। কখনো জালেমের পক্ষ আমাদের নেওয়া যাবে না। এই তাহরি থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই তাহরি এক সময় হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। আল্লামা সাইদ রহমতুল্লাহ থেকে নিয়ে প্রত্যেকটা আলেম যারা জেল জুলুম যারা সহ্য করে তাদের বিরুদ্ধে কথা বলেছে। আজ সময় এসেছে, আজ এই দেশের সুন্দর দিন এসেছে। আজ কোথায় যাবে সে? আজ যাওয়ার মতো জায়গা নাই। এই জন্য আমি বলতে চাই যে যারা হকের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, কিছুদিন তারা কষ্টে থাকলেও এক সময় না এক সময় তাদের বিজয় আসবে, আসবে ইনশাআল্লাহ। এই দেশ মুসলমানের হাতে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই যেন এই দেশে সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন, আমিন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন মৌলানা গিয়াসউদ্দিন তাহিরি কিন্তু অলরেডি পুলিশের দাওয়ার খেয়ে সে দৌড়ে পালিয়ে গেছে। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।